গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা আজ যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ শনিবার, ঘড়িতে বাজে সকাল 9:30। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সকালে ঘরের টুকটাক কাজ সেরেছি, সেরে আর রান্নাঘরে চলে এসেছি। এখানে তো মারাত্মক গরম পড়েছে আর আমার রান্নাঘরটা প্রচুর গরমও হয়ে যায়, সেই জন্য চটজলদি রান্নাগুলো আমি সেরে নেব। আমার রান্নাঘরটা গরমকালে পুরো প্রেসার কুকার হয়ে যায়। এত পরিমাণ গরম যে এই রান্নাঘরে দাঁড়িয়ে কাজ করা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। রান্নাঘরে আমার সব সময় পাখা চলছে, কিন্তু এত পরিমাণ গরম যে পাখার হাওয়াটা পুরো আগুনের হাওয়ার মতো লাগে। বারান্দায় পাখা চলছে না, কিন্তু তবু অনেক ঠান্ডা বারান্দাটা, তো সেজন্য আমি বারান্দাতেই সমস্ত কাটাকাটিগুলো করে নেব। গরম যবে থেকেই পড়তে শুরু করেছে আমার তবে থেকেই ভয় লাগতে শুরু করে দিয়েছে যে আমি রান্নাঘরে রান্না করব কিভাবে। গরমকালটা আমার ভীষণ কষ্ট হয় আমার রান্নাঘরে। রান্নাঘরের যে ছাদটা হয় না, এই ছাদটা আমার অনেক নিচুতে, সেই জন্য গরমটা একটু বেশিই হয়। আর এত নিচু ছাদ যে আমি একটা চিমনিও লাগাতে পারছি না, তো সেই জন্য গরমটা বেশি পরিমাণ হয়ে যায় রান্নাঘরের মধ্যে। আমার মা সব সময় বলে যে রান্নাঘরে আর রান্না করিস না গরমকালটা, বারান্দায় চলে যা, গ্যাসটাকে নিয়ে বসে রান্না করে নে বারান্দায়। তবে বারান্দায় রান্নাটা করব কোথায় সেটাই চিন্তা করে উঠতে পারছি না। সমস্ত জায়গায় রিজার্ভ, আর সকালে তোমাদের দাদার গাড়িটাও থাকে। যদিও গাড়িটা নামিয়ে দিয়ে ওখানটা রান্না করা যায়, তবে রান্না করলেই জায়গাটা ভীষণ পরিমাণ নোংরা হয়ে যাবে, সেই ভয়েই আমি বারান্দায় যেতে পারছি না। এই গরমের মধ্যে বেশি ঝাল ঝোল একদম খাচ্ছি না। সব রকম সবজি দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে ঝোল বানাচ্ছি। আর করছি একটু আলু ঢ্যাঁড়সের তরকারি। এই তরকারিটাও খেতে ভীষণ ভালো লাগে। গরমের দিনে এই বড়ি দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, আর এটা ভীষণ পরিমাণ স্বাস্থ্যকর। আজ আর মাছ মাংস ডিম কিছুই করব না, শুধু তোমাদের দাদাকে একটা অফিসে ডিম ভেজে দেব আর কয়েকটা ভাজা করে নেব। আর আমাদের আজকের অন্য কিছু করব না, ডিম টিম কিছু করব না, কেন এই গরমে আর কিচ্ছু ভালো লাগছে না খেতে। তোমাদের দাদা কুমড়ানিটা খেতে ভীষণভাবে ভালোবাসে, আর যেহেতু আজকের খুব সিম্পল রান্না করেছি সেই জন্য এই কুমড়ানিগুলো ওকে একটু ভেজে দিচ্ছি। বাইরের পরিবেশটা দেখতেই পাচ্ছ, আমার জানলা দিয়ে দেখা যাচ্ছে কতটা পরিমাণ রোদ উঠে গেছে, আর এখন কিন্তু বেশি বেলাও হয়নি, এখনই এতটা গরম। আর যখন 12টা বাজবে তখন তো আর বাইরের দিকে তাকানোই যাবে না। রান্না কিন্তু আমার সমস্ত কিছু হয়ে গেছে, এবার সোজা ঘরে চলে যাব। আর রান্নাঘরে থাকতে ইচ্ছাই করছে না। এখন একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ছাতুর ঘোল বানাচ্ছি, লেবু দিয়ে খাবো। আর এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, আর একটু বরফ মিশিয়ে নিলে তো আরও ভালো লাগে খেতে এই গরমের দিনে।
তোমাদের দাদা অফিস চলে গেছে আর একদম কোনো কাজ করতে ইচ্ছা করছে না, যেন মনে হচ্ছে চুপচাপ বিছনায় এখন শুয়ে পড়ি। আর বিছনাতেও না শুতে ইচ্ছা করে না, মনে হয় ঠান্ডা মেঝেটাতে গিয়ে শুই। আজ এত গরম যে কাজের একদম এনার্জিই লাগছে না, যেন মনে হচ্ছে চুপচাপ বসে যাই। আর এত গরমে রান্না করেছি না, শরীরটা একদম আর ভালো লাগছে না, মনে হচ্ছে চুপচাপ শুয়ে পড়ি বা বসে যাই। আজ একদম এনার্জি পাচ্ছি না, আর এনার্জি না পেলে কোনো কাজ করাটা সম্ভবও নয়। আর যেহেতু নতুন নতুন গরম পড়েছে না, সেই জন্য কষ্টটা বেশি হচ্ছে। আবার যখন এই গরমটার সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করতে পারবো, তখন আর এই সমস্যাগুলো হবে না। আমাদের এখানে গরমটাও পড়েছে ভীষণ রকমভাবে। এত গরম বৈশাখের প্রথম দিকেই, তো বৈশাখ পড়ে রয়েছে, জ্যৈষ্ঠ মাস পড়ে আছে, কি হবে বোঝাই যাচ্ছে না। আর কয়েকটা জামা কাপড়ও রয়েছে, তবে আজকে আর জামা কাপড়গুলো কাচবো না। এবার থেকে একটু ভোর ভোর উঠবো, ভোরবেলা উঠে সমস্ত কাজগুলো সেরে নেব। বরং দুপুরটা একটু শুয়ে রেস্ট করব, তবু ভালো। আজ ঘরের আর ঝাড়াঝাড়িগুলো করব না, এগুলো সন্ধ্যের দিকটাই করব। এখন সোজা স্নানে যাব। এখন স্নান সেরে ঘরে চলে এসেছি। আর বাইরে ভীষণ পরিমাণ রোদ উঠেছে, বাইরেটা দেখতেই পাচ্ছ, ঘর একদম ঝলমল করছে। গরমের দিনে কাজ করাটা ভীষণ কষ্টদায়ক হয়ে ওঠে আমার পক্ষে। আমি একদম গরমটা সহ্য করতে পারি না। ঘরের জানলাগুলো এখন বন্ধ করে দেব, না হলে না ভীষণ পরিমাণ ঘরটা গরম হয়ে যাচ্ছে। আর একটা আগুনের হলকা যেন জানলা দিয়ে ঢুকে পড়ছে। খাওয়া দাওয়া আমি কমপ্লিট করে নিয়েছি। আর জানলাগুলো দিতে না যেন একটু আগুনের হলকাটা কমলো, কিন্তু ভীষণ পরিমাণ ঘরটা গরম হয়ে রয়েছে। ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঘরের অন্যান্য কাজগুলো সেরে নেব, মানে ঝাড়াঝাড়িগুলো, কিন্তু এত কষ্ট হচ্ছে আজকের আর ইচ্ছাই করছে না। এই গরমে সারা বাড়ি না ঘুরে একটু শুয়েই দুপুরটা আজ কাটিয়ে নিচ্ছি। বিকেলে তো আমার পড়ানো থাকে, সেই জন্য বিকেল হতে না হতেই আমি আবার উঠে পড়েছি। উঠে ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই, না হলে আর গাছে জল দেওয়া হবে না। আজকের দিনে দাঁড়িয়ে আজ যে এত গরম শুধুমাত্র আমাদের জন্যই, কিন্তু আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলেছি। আর আমরা সেই হিসেবে গাছ আমরা কিন্তু লাগাইনি। প্রত্যেকে বাড়িতে একটা দুটো করে গাছ লাগাও। যদি মাটিতে বসানো পসিবল না হয়, ছাদে টবেতে দাও, বারান্দায় টবেতে দাও। এতে বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করবে আর পরিবেশটাকেও আমাদের অনেক ভালো রাখবে। এত গরম শুধুমাত্র এই গাছ কাটার জন্যই। সবার কাছে রিকোয়েস্ট করব যে একটা দুটো করে তোমরা অবশ্যই গাছ লাগাবে। তো গরম বলে সারাদিনে প্রায় 3 থেকে 4 বার আমাকে গাছে জল দিতে হয়, না হলে গাছগুলো ভীষণ পরিমাণ ঝিমিয়ে পড়ে।
আর এই মাত্র পরিয়ে উঠলাম আর অনেকটা সন্ধে হয়ে গেছে আর মারাত্মক গরমও লাগছে, একদম ঘরে থাকতে পারছি না। তো প্রথমেই ভাবলাম আগে চুলটা বেঁধে টাইট করে নিই। যেহেতু সকালে অন্যান্য কাজ করতে পারিনি, এখন ভাবলাম একটু সেই কাজগুলো সেরে নিই। সন্ধেবেলা করে প্রায় দিনই আমি ঘরের সব কাজই করি, তবে এই ঝাড়াঝাড়িগুলো খুব একটা করি না। কিন্তু যেহেতু আজকে সকালে করা হয়নি, সেজন্য আজকের বিকেলে এই ঝাড়াঝাড়িগুলো করে নিচ্ছি। সন্ধ্যের দিকে অন্যান্য সময় সুন্দর হাওয়া বয়, আজ একদম হাওয়াটাও দিচ্ছে না, পরিবেশটা ভীষণ গুমোট একটা হয়ে রয়েছে। তাও জানলাগুলো খুলে দিলাম, যদি একটু ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢোকে, কিন্তু এত গরম, ঘরটা ভীষণ পরিমাণ গরম হয়ে রয়েছে। সকালে যেহেতু কোনো কাজ সারা হয়নি, এখন সেই কাজগুলো সেরে নিচ্ছি। কাজ একটু অন্যরকম হয়ে গেলে আমার ভীষণ অসুবিধা হয়, আমি সবসময় এক নিয়মেই কাজগুলো করতে চাই। গরম বলে যদি কাজগুলোকে ফেলে রাখি না, তাহলে পরে আমারই অনেক কাজ জমা হয়ে যাবে আর আমাকেই তো করতে হবে বলো, তখন তো আরও বেশি কষ্ট হবে। সেই জন্য এখন অতটা গরম করছে না বলে কাজগুলোকে একটু সেরে নিচ্ছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট বা একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমরা যখন কমেন্টে বলো যে তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম, তোমার ভিডিওটা খুব ভালো লাগলো, বা তোমার কাজ দেখে আমাদেরও কাজের এনার্জি পাই, এই সমস্ত কথাগুলো যখন তোমরা বলো, আমার ভিডিও করতে আরও বেশি ভালো লাগে। আর যারা এরম ধরনের কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ঘরের সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না রাত্রিরে করতে হবে। আর এমনি আজকে আমার শাশুড়ি মায়ের একাদশী আছে, আজ আমরা যেগুলো খাবো সেগুলো কিন্তু আমার শাশুড়ি মা খাবে না। আর বেশ কিছুদিন ধরে আমিও রাতে কিন্তু কোনো রকম ভাজাভাজি বা বেশি পেট ভর্তি খাবার খাচ্ছি না। আমি এখন ডাল সেদ্ধই খাই রাতে করে বেশিরভাগ দিনগুলো, আর না হলে একটু সবজি দিয়ে চিকেন দিয়ে স্যুপ খাই। তো আমি আজকে সেই মতো আমার ডাল সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর বেশ কিছুদিনে আমি বাড়ি ছিলাম না, তোমাদের দাদা সেইভাবে ভালো মন্দ খাওয়াও হয়নি। তো আমাকে বলল আজকের একটু এগরোল বানাতে, তো সেই মতো ওর জন্য একটু রাতে এগরোল বানিয়ে দিচ্ছি। রাতের দিকে তোমাদের দাদা একটু এইরকম ধরনের খাবার খেতেই পছন্দ করে, আর হালকা করেই বানাবো যেহেতু অতিরিক্ত গরম। রান্নাবান্না সেরে আমি গা ধুয়ে নিয়েছি, কেন মারাত্মক গরম না সেই কারণে। আর এগ রোলটা ঘরে নিয়ে চলে এসেছি, তোমাদের দাদাকে এখন মুড়িয়ে খেতে দিয়ে দেব। আমাদের সমস্ত খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি সকালে যেগুলো খাই, যে জলগুলো, সেগুলো এখন রাতে ভিজিয়ে দিচ্ছি। আমার চ্যানেলটা যারা নতুন দেখছো তাদের সবাইকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আজ ব্লগটা এখানে শেষ করছি, কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সবাইকে গুড নাইট, সবাইকে টাটা।